হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিশা। আজকে রান্না করব একদম ঘরোয়া স্বাদের একটা পদ, শুটকি মাছ দিয়ে বাড়ির গাছের টাটকা পুঁইশাক। এই রান্নাটা যারা শুটকি ভালোবাসে তাদের জন্য স্পেশাল। এর জন্য প্রথমেই শুটকি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিব, যেন এর গায়ের পানিটা শুকিয়ে যায়। পানি শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিব তেল। তেল দিয়ে শুটকিটাকে হালকা বাদামি করে ভেজে নিব। শুটকি ভেজে তুলে রাখলাম। এবার ওই একই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচের ফালি। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যেন ঝাঁজটা ভালোভাবে বের হয়। এরপরে এর মধ্যে খানিকটা আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এবার এখানে যোগ করলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়ো। এই সবগুলো উপকরণ একসাথে এবার ভালো করে কষিয়ে নিব। রান্নার এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, এটাই আসল ফ্লেভারের জায়গা। মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম আমাদের বাড়ির গাছের টাটকা পুঁইশাক। আগেই ধুয়ে কেটে রাখা ছিল। পুঁইশাক এমনিতেই পানি ছাড়ে, তাই এখন আর বাড়তি পানি দেওয়ার কোনো দরকার নেই। শাকগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে শাকগুলো নরম হয়ে যায় আর মশলার স্বাদটা পুরোপুরি ঢুকে যায়। শাকগুলো কিছুটা নরম হয়ে গেলে এবার আগেই ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও একটু কষিয়ে নিলাম। পানি দেওয়ার দরকার পড়েনি, শাকের নিজস্ব পানিতেই সুন্দর রান্না হয়ে গেছে। এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, শেয়ার করো তোমার শুটকি প্রেমী বন্ধুদের সাথে।